বান্দরবানের লামা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে এবার তামাক চাষী ও শ্রমিক সহ মোট ৮ জনকে অস্ত্রের মুখে অপহরণ করেছে দুর্বৃত্তরা। ৭ এপ্রিল সোমবার রাতে সরই ইউনিয়নের লেমুপালং এলাকায় এই অপহরণের ঘটনা ঘটে। অপহৃত তামাক চাষীরা হলেন মোহাম্মদ আমিন এবং মোহাম্মদ ভুট্টু, আর বাকি ৭ জন শ্রমিক। তাদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ১টার দিকে বেশ কিছু লোক অস্ত্র নিয়ে লেমুপালং এলাকায় আসে। পরে আমিন ও ভুট্টুর খামার বাড়িতে মোটা অঙ্কের চাঁদা দাবি করে তারা। দাবিকৃত চাঁদা দিতে না পারলে ৮ তামাক শ্রমিকদের অপহরণ করে নিয়ে যায়। পরে তাদেরকে ছেড়ে দিতে মুক্তিপণ দাবি করা হচ্ছে। গত ১৪ জানুয়ারি গভীর রাতে দুর্গম বোমুখাল এলাকায় সশস্ত্র পাহাড়ি দুর্বৃত্তরা ৩টি খামার বাড়ি থেকে ৭ জন তামাক শ্রমিক সহ ২ ফেব্রুয়ারি গজালিয়া ইউনিয়নের কমলা বাগান এলাকা থেকে ৭ জনকে অপহরণ করেছিল। গত ২৭ জানুয়ারি উপজেলার সরই ইউনিয়নের কেয়াজুপাড়া এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী তৎপরতা চালানোর সময় স্থানীয়রা অস্ত্রসহ মং এনু মারমা নামের এক পাহাড়ি দুর্বৃত্তকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এছাড়া গত ১৬ ফেব্রুয়ারি লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মুরংঝিরি এলাকার ৬টি রাবার বাগানে কর্মরত ২৬ জন শ্রমিককে পাহাড়ি দুর্বৃত্তরা অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করেছিল। পরে অপহরণ হওয়া শ্রমিকদের মুক্তিপণের মাধ্যমে ছেড়ে দেয় দুর্বৃত্তরা। সরই পুলিশ ফাঁড়ির আইসি মোহাম্মদ আতিকুর রহমান জানান, অপহৃত তামাক চাষী শ্রমিকদের উদ্ধারে পুলিশ ও সেনাবাহিনী সহ যৌথ অভিযান শুরু করেছে। মুক্তিপণের জন্য তাদেরকে অপহরণ করা হয় বলে জানায় অপহৃতদের স্বজনরা। লামা থানার ওসি মোহাম্মদ তোফাজ্জল হোসেন বলেন, গভীর রাতে ৮ জনের অপহরণের ঘটনা জানার পর অপহৃতদের উদ্ধারে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।